নবীজি দুনিয়াতে আসার 70 বছর আগের একটা ঘটনা, এই ঘটনাটা আল্লাহ বয়ান করেছে। নবীজি দুনিয়াতে আসার কত বছর আগে? আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে এসেছে। এটা নাজরানের ঘটনা। নবীজি দুনিয়াতে আসার 70 বছর আগের ঘটনা। ঘটনাটা কি বলবো? মন দিয়ে শুনতে হবে, শুনবেন তো? একটু ঘটনাটা শেষ করতে 5-7 মিনিট লাগবে। এই 5-7 মিনিট ধ্যান ধরে আপনারা এই ঘটনাটা শুনবেন ইনশাআল্লাহ। 4টি বিষয়ের কসম শেষ করে আল্লাহ এবার একটা বিভৎস ঘটনা বর্ণনা করছেন। খুব মারাত্মক একটা ঘটনা আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালাদের উপর লানত, তাদের জন্য ধ্বংস। গর্তওয়ালা অর্থাৎ যারা গর্ত খনন করে, এরপরে কি করেছিল শুনেন। গর্তের ভেতরে তাদের কর্মসূচি কি ছিল আল্লাহ পরের আয়াতে বলছেন, গর্ত খনন করে তারা গর্তের ভেতরে জ্বালানির ইন্ধন তারা সংগ্রহ করেছিল, গর্তের ভেতরে তারা আগুন জ্বালিয়ে দিয়েছিল। এরপরে হুম আলাইহা কুদুম وهم على ما يفعلون بالمؤمنين شهود। গর্তওয়ালারা গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে গর্তের কিনারে বসে মোমেনদের বিভৎস চিত্র তারা দেখেছিল। মোমেনদের উপরে তারা এমন নির্যাতন চালিয়েছিল, ওই গর্তের ভেতরে মোমেনদেরকে তারা পুড়াইয়া দিয়া তাদের জ্বলে পুড়ে মরার বিভৎস চিত্র তারা দেখতেছিল। ঘটনাটা বিস্তারিত আপনাদেরকে শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 70 বছর আগের ঘটনা। নাজরানে একজন জালিম বাদশা ছিল। ওই বাদশার একজন দুষ্ট জাদুকর ছিল। ওই দুষ্ট জাদুকর দিয়ে বাদশা তার দেশের সকল প্রজাদেরকে, জনগণকে বশ করে রাখতো, যাতে করে কোনো জনগণ তার বিরুদ্ধে কোনো বিদ্রোহ করতে না পারে। আর ওই বাদশার সেই দুষ্ট জাদুকর গ্রহ নক্ষত্র ইত্যাদির দিকে তাকায় তাকায় বিভিন্ন আজে বাজে মন্ত্র পড়ে বিভিন্ন ধরনের ভবিষ্যৎবাণী সে করত। ওই দুষ্ট জাদুকর সে যখন বার্ধক্যে উপনীত হয়ে গেল, বার্ধক্যে উপনীত হওয়ার পরে একদিন সে বাদশাকে এসে বলল, মহামান্য বাদশা, আমি তো বয়সের ভারে নুজ্জ হয়ে গিয়েছি, যে কোনো সময় হয়তো দুনিয়া থেকে আমি চলে যেতে পারি। সুতরাং আমার এই জাদুবিদ্যা কোনো একজনকে শিখিয়ে যাওয়া দরকার, তালিম দিয়ে যাওয়া দরকার, যাতে করে আমি মারা যাওয়ার পরে এই জাদুবিদ্যা আপনার কাজে লাগতে পারে। বাদশা এবার জাদুকরের কথা শুনে একজন মেধাবী কিশোরকে সংগ্রহ করে দিল। ওই মেধাবী কিশোর প্রত্যেক দিন তার বাড়ি থেকে জাদুকরের বাড়িতে যায়। প্রত্যেক দিন সে যায় আর জাদুকরের কাছ থেকে জাদুবিদ্যা সে অর্জন করার চেষ্টা করে। একবার সে দেখলো তার বাড়ি থেকে ওই জাদুকরের বাড়িতে যাওয়ার পথে হঠাৎ করে একজন বুজুর্গ লোক আস্তানা গেড়েছেন। সেখানে তিনি আল্লাহর ইবাদত বندگی করেন, মাঝে মাঝে আবার লোকদেরকে নসিহত করেন। ছেলেটা জাদুকরের বাড়িতে যাওয়ার সময় মাঝে মাঝে সেখানে বসে যেত, ইবাদতের নমুনা দেখতো আর ওয়াজ নসিহত শুনতো। শুনতে শুনতে তার ভালো লাগলো, দিনের দাওয়াত শুনতো আর ভালো লাগতো। এভাবেই সে প্রতিদিন যাওয়া আসা করত। একদিন সে তার বাড়ি থেকে রওনা দিল। বাড়ি থেকে যখন রওনা দিল, পথের মধ্যে একটা হিংস্র জন্তু, এই হিংস্র জন্তু দাঁড়িয়ে থাকার কারণে, অবস্থান করার কারণে মানুষজন রাস্তাঘাটে বের হতে পারছে না, চলাফেরা করতে পারছে না। ছেলেটার মাথায় চিন্তা আসলো, আমি যে প্রতিদিন ওই জাদুকরের কাছে যাই, ওই জাদুকরের চাইতেও তো ওই বুজুর্গ লোকটা সুন্দর সুন্দর কথা বলে, একজন রবের কথা বলে, এক আল্লাহর কথা বলে, একত্ববাদী রবের কথা বলে। দেখি তো ওই একত্ববাদী রব সত্য নাকি আমি যে জাদুবিদ্যা শিখি, জাদুবিদ্যা এর চাইতে আরো বেশি পাওয়ারফুল। সে তখন তার হাতের মধ্যে একটা পাথর নিল। হাতের মধ্যে একটা পাথর নিয়ে সে মনে মনে বলল, ওই বুজুর্গ লোকটা যে একত্ববাদী রবের কথা বলে, ওই একত্ববাদী রব যদি মহাশক্তিশালী হয়ে থাকে, তাহলে উনার নামে আমি পাথর মারছি। যদি তিনি থাকেন তাহলে যেন এই জন্তুটা মারা যায়, তিনি যদি না থাকেন তাহলে তো এটা মরবে না, বুঝবো উনার কোনো শক্তি নাই। আমি যে জাদুবিদ্যা শিখি এটাই আমার জন্য বেশি ভালো। এই কথা বলেছে যখন পাথরটা ছুঁড়ে মারল, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে ওই জন্তুটা মারা গেল। এই ছেলেটা ওই বুজুর্গ লোকটার কাছে গিয়ে ওই ঘটনাটা বলল। বুজুর্গ লোকটা তখন বললেন,
বললেন, তুমি তো আল্লাহর কাছে উত্তম বান্দায় পরিণত হয়ে গিয়েছ, একত্ববাদী রবের পাওয়ার তো তুমি দেখেছ, তুমি কি সেই রবের প্রতি ঈমান আনবে না? ছেলেটা বলল, কেন আনবো না, আমি গুমরাহির ভেতরে থাকতে চাই না। সে ঈমানদার হয়ে গেল। সে যখন ঈমানদার হয়ে গেল, ইবাদত করতে করতে, বন্দেগী করতে করতে আল্লাহর এত বেশি নৈকট্যশীল হয়ে গেল, সে যখন কোনো অন্ধ রোগীর জন্য দোয়া করত, ওই অন্ধ রোগীর চোখের আলো আল্লাহ ফিরাই দিতেন। আল্লাহু আকবার। যখন কোনো কুষ্ঠ রোগীর জন্য দোয়া করত, কুষ্ঠ রোগীর কুষ্ঠ রোগ আল্লাহ ভালো করে দিতেন। এই খবর চতুর্দিকে ছড়িয়ে গেল। ওই জালেম বাদশার একজন মন্ত্রী ছিল, সে অন্ধ ছিল। সে যখন এই কথা শুনলো একটা ছেলে আছে তার কাছে গেলে অন্ধত্ব ভালো হয়ে যায়, তখন সে মহামূল্যবান উপহার নিয়ে ওই কিশোর ছেলেটার কাছে আসলো। এসে বলল, দেখো আমি অন্ধ মানুষ, তোমার জন্য অনেক মহামূল্যবান উপহার হাদিয়া নিয়ে এসেছি, সব তোমার। তুমি যদি আমার চোখের আলো ফিরিয়ে দিতে পারো, সব আমি তোমাকে দিয়ে দিব। ছেলেটা তখন বলল, আমি তোমার চোখের আলো ফিরিয়ে দিতে পারবো না, কারণ চোখের আলো দেওয়ার মালিক যিনি, তিনি কে? তুমি যদি সে আল্লাহকে বিশ্বাস করে তার উপরে ঈমান আনো, তো আমি সেই আল্লাহর কাছে দোয়া করব তিনি যেন তোমার চোখের আলো ফিরাইয়া দেন। মন্ত্রী সেটা মেনে নিল। তখন ওই ছেলেটা বলল, ঠিক আছে, আপনি কালেমা পড়েন, ঈমান আনেন। এবার মন্ত্রী ঈমান আনলো। ঈমান আনার পরে ছেলেটা দোয়া করলো, আল্লাহ তাআলা মন্ত্রীর চোখের আলো ফিরাইয়া দিলেন। মন্ত্রী এবার রাজ দরবারে কাজে যোগদান করলো। বাদশা হঠাৎ করে দেখলো তার অন্ধ ওই মন্ত্রীর চোখে দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মন্ত্রী মশাই, তুমি তো অন্ধ ছিলে, চোখে কেমনে দেখো? কয়, আমার মাবুদের দয়া আমার উপরে পড়েছে। এখন বাদশা একটু ভাবসাব নিয়ে বলল, আমি তো তোমার মালিক, তোমার উপরে আমার নজর মনে হয় নেক নজর বহুদিন পড়েছে। তখন মন্ত্রী বলল, না, হ্যাঁ বাদশা, আপনি আমার মাবুদ হতে পারেন না, খোদা হতে পারেন না, মানুষ কখনো মানুষের ইলা হতে পারে না, মানুষ কখনো মানুষের মালিক হতে পারে না, মানুষের রব যিনি, তিনি কে? এই কথা শোনা মাত্রই জালিম বাদশা তার ওই মন্ত্রীকে গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে নির্মম নির্যাতন আরম্ভ করলো। বলল, তোমাকে একত্ববাদী রবের উপর ঈমান আনার দাওয়াত কে দিয়েছে? নির্মম নির্যাতন সহ্য করতে না পেরে এক সময় ওই ছেলেটার নাম বলে দিল। বাদশা তখন অবাক হয়ে গেল। বাদশা বলল, হায় রে হায়, যাকে আমি আমার কাজে এনেছি সে দেখি আমাকে এখন তীর ছুটতেছে। সঙ্গে সঙ্গে বাদশা ওই ছেলেটাকেও গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে অবর্ণনীয় নির্যাতন তার উপরে চালালো, আর ওইদিকে মন্ত্রীর উপরে এমন নির্যাতন চালালো, ওই মন্ত্রীর উপরে নির্যাতন, অকথ্য অবর্ণনীয় নির্যাতন চালিয়ে ঘোষণা করা হলো, দেখো, হয় তুমি ঈমান ছাড়ো অথবা তুমি জীবনের মায়া ছাড়ো। মন্ত্রী তখন বলল, আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, ওই আল্লাহর উপর ঈমান আনার পরে ঈমানের পথে টিকে থাকতে গিয়ে যদি জীবন দেওয়া লাগে, প্রয়োজনে জীবন দিব, তাও আমি ঈমান হারা হব না। আরে ঈমান কি এত সহজ জিনিস নাকি? আমাদের পূর্ববর্তীরা নবী বুখারীর লম্বা হাদিসে বলেছেন, যখন খাব্বাব বিন আরাত এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খাইতে খাইতে শেষ, নবীজি তখন বললেন, খাব্বাব, ঈমান কি এত সহজ জিনিস নাকি? শোনো, তোমাদের পূর্ববর্তীদেরকে কি করা হয়েছিল? ঈমান আনার কারণে ফায়ুখাদুর রাজুল, ঈমানদারদেরকে তারা ধরত, ফায়ুহফারু লাহু ফিল আরদ, জমিনে গর্ত খনন করে দিত। জমিনে গর্ত খনন করে দিয়ে সেই গর্তের ভেতরে তাদেরকে ঢুকায় দিয়া এরপরে থুম্মা ইউতা বিল মানশার, করাত না হতো। করাতের জীবন্ত মানুষের মাথার উপরে করাত রেখে বলা হতো, হয় তুমি জীবনের মায়া ছাড়ো, নইলে ঈমান ছাড়ো। ঈমানদাররা বলতো, জীবন কেড়ে নাও, কিন্তু আমাদের থেকে ঈমান কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার। নবীজি আরো বলেছেন, ওয়া ইউমশাতু বিআমশাতিল হাদিদ মা দুনা লাহমিহি মিন আসমিন আও আজমিন। নবীজি বলেছেন, শুধু তাই নয়, লোহার চিরুনিয়ারে শরীর আঁচড়িয়ে হাড্ডি মাংসকে আলাদা করে দেওয়া হয়েছে। ঈমানদারদের শরীর থেকে হাড্ডি মাংস আলাদা করে তাদের জীবন জালেমরা কেড়ে নিয়েছে, তাও তাদের থেকে ঈমান কেড়ে নিতে পারে না। আল্লাহু আকবার। ঈমানদারের ঈমান হওয়া লাগবে এমন, ঈমানের পক্ষে কথা বলতে গিয়ে, ঈমানের পথে কাজ করতে গিয়ে, ঈমানি আন্দোলনে, ইসলামী আন্দোলনের পথে থাকতে গিয়ে যদি জালেমদের জুলুম চলে আসে, সেই জুলুমে ঈমানদার কখনো মাথা নত করবে না, প্রয়োজনে জীবন দিবে, তাও মাথা নত করবে না। বিশ্বনবী
মন্ত্রীকে যখন বলা হলো হয় তুমি জীবনের মায়া ছাড়ো নইলে ঈমান ছাড়ো, সে বলল না জীবনের মায়া ছাড়তে পারি, ঈমান ছাড়তে পারি না। সঙ্গে সঙ্গে আমার বাবা জান ভাই জানরা নোয়াখালীর মুসলমানরা খুব মন দিয়ে শুনেন, উপলব্ধি করার চেষ্টা করেন। সেই জায়গায় আপনি আর আমি থাকলে কি করতাম? আমরা তো মাঝে মাঝে ধমক খাই। আর ওই জায়গায় যখন মন্ত্রী মানলেন না, সঙ্গে সঙ্গে বলা হলো করাত আনো। করাত দিয়ে তো আমরা গাছ কাটি, চিন্তা করেন ওই জায়গায় আপনি থাকলে কি করতেন? করাতকে মাথার উপরে রেখে দিয়ে বলা হয়েছে দেখো দেখো, করাত দিয়ে কিন্তু চিরে তোমাকে দ্বিখণ্ডিত করে ফেলবো, হয় ঈমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো। কয় জীবন নিয়ে নাও, ঈমান নিতে পারবা? জীবন্ত মানুষটাকে করাত চালিয়ে দ্বিখণ্ডিত করে দিল। এরপরে ওই ছেলেটাকে বলল দেখো তোমার চোখের সামনেই তো করাত চালায় শেষ করে দিলাম। বাদশা বলল তুমি মেধাবী মানুষ, তোমাকে আমি মারতে চাই না, আমার কাজে লাগাতে চাই। আমি তোমাকে মারবো না, ঈমান ছাইরা দাও, তোমাকে আমার কাজে আমি লাগাবো। ছেলেটা বলল না, আমিও জীবন দিয়ে দিতে পারি, আল্লাহর দিনের জন্য নিজেকে কুরবান করতে পারি, তাও আমি ঈমান আমি ছেড়ে দিতে পারি না। বাদশা মনে মনে ভাবলো এটা কোন জাতের মানুষ রে বাবা, দেখলো তার চোখের সামনে মাইরা ফেলতেছি আমি। বাদশা এবার টেকনিক করলো, দেখি একটু মরণের ভয় দেখাই, আমি এরে মারবো না, কারণ মেধাবী আছে, আমার কাছে লাগাইয়া। বাদশা এবার সৈন্যদেরকে ডাকলো, ডেকে বলল এই ছেলেটাকে নিয়ে একটা উঁচু পাহাড়ে যাও। উঁচু পাহাড়ে গিয়ে পাহাড়ের উঁচুতে গিয়ে বলবা এখনো বাদশা যেটা বলেছেন সেটা মানো, নইলে এই পাহাড় থেকে তোমাকে ফেলে দিব, মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করো। কিছু সৈন্য যখন তাকে বিরাট একটা উঁচু পাহাড়ে নিয়ে গেল, তখন ওই ছেলেটা আল্লাহর কাছে আবেদন করলো, ওগো আল্লাহ, তারা আমাকে মেরে ফেলতে চায়, তুমি একটু তাদেরকে দেখাও যে তারা চাইলে আমাকে মারতে পারবে না, বরং জন্ম আর মৃত্যুর মালিক একজন। গলার আওয়াজ বড় করে বলতে হবে তিনি কি? আল্লাহ, তুমি তাদেরকে একটু বুঝায় দাও, ওরা চাইলে মারতে পারে না, বরং তোমার হুকুম মতোই মানুষের মরণ হয়, তুমি একটু দেখাইয়া দাও। যখনই তারা ছেলেটাকে উঁচু পাহাড়ের মধ্যে নিয়ে বলল এখনো সময় আছে, ঈমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো, ছেলেটা যখন এই দোয়া করলো, আল্লাহর হুকুমের সঙ্গে সঙ্গে এই পাহাড়টা থর থর করে কম্পিত হতে লাগলো। আল্লাহু আকবার! বলেন তো পাহাড়কে আল্লাহ চাইলে কাঁপাতে পারেন কিনা? পাহাড় যখন থরথর করে কেঁপে উঠলো, তারা চেয়েছিল ধাক্কা দিয়ে ছেলেটাকে ফেলে দিবে, এমন ভাবে পাহাড়টা কেঁপে উঠলো, যারা নিয়ে গিয়েছিল ফেলে দেওয়ার জন্য তারা উল্টা নিজেরাই পাহাড়ের নিচে পড়ে মারা গেল। আল্লাহু আকবার! ছেলেটা এবার রাজ দরবারে আসলো। বাদশা তার দিকে তাকায় খুশি হয়ে বলল, বুঝছি তুমি আমার প্রস্তাব মেনে নিয়েছো, ওয়েলকাম, আসো। ছেলেটা মুচকি হেসে দিয়ে বললে, বেকুব বাদশা, আমি তোমার প্রস্তাব গ্রহণ করি নাই, খোঁজ নিয়ে দেখো যারা নিয়ে গিয়েছিল তারা বেঁচে আছে না মরে আছে। আল্লাহু আকবার বলবেন না? খোঁজ নিয়ে দেখা গেল যারা নিয়ে গিয়েছিল মারার জন্য তারাই শেষ। বাদশা বলল ঘটনা কি? ছেলে ঘটনা শোনালো। আবার কিছু সৈন্যদেরকে ডেকে বলল এই ছেলেটাকে নিয়ে গভীর সমুদ্রে চলে যাও। গভীর সমুদ্রে গিয়ে তাকে বলবা হয় জীবনের মায়া ছাড়ো নইলে তুমি ঈমান ছাড়ো। যদি সে আমার প্রস্তাব মানে ফিরাইয়া নিয়ে আসবা, না মানলে গভীর সাগরে ফেলে দিবা। গভীর সাগরে যখন নিয়ে গেল, সাগরের গভীরতা কেমন, গভীর সাগরের তরঙ্গমালা কেমন। আমি গত বছর একটা অ্যাক্সিডেন্টে পড়েছিলাম, মৃত্যুকে একেবারে কাছ থেকে দেখেছি, আল্লাহ দয়া করে বাঁচিয়ে দিয়েছেন। একেবারে মরেই তো যাচ্ছিলাম, সেখান থেকে আল্লাহ বাঁচাই এনেছেন। গভীর সমুদ্রে গেলে শুধু মৃত্যুর আওয়াজ শোনা যায়, যেটা আমিও নিজের চোখে দেখেছি। গভীর সমুদ্রে নিয়ে যখন ছেলেটাকে বলল, ছেলেটা তখন বলল আল্লাহ তোমার কারিশমা তুমি আবার দেখাও, এদেরকে বুঝাইয়া দাও তুমি না চাইলে কারো মরণ হতে পারে। আল্লাহ তাআলা সাগরের পানিকে অর্ডার করলেন জলোচ্ছ্বাস উঠার জন্য। সাগরের পানিগুলোকে আল্লাহ অস্থির করে দিলেন, বিরাট একটা জলোচ্ছ্বাস উঠলো। এই জলোচ্ছ্বাসের মধ্যে পানির অপর নাম যেমন জীবন, আবার পানির অপর নাম মরণ। কারণ এই পানিতে জীবন আছে, পানি পান করলে আমরা বাঁচি। আবার এই পানির মধ্যে ফেরাউনের মতো শয়তানকে মেরেছেন কি? পানির অপর নাম যেমন জীবন, আবার পানি হচ্ছে জুনদুম মিন জুনুদিল্লাহ, এটা আল্লাহর সৈনিক।
পানি হুকুম মানে কার? বিরাট একটা জলোচ্ছ্বাস উঠলো, ওই জলোচ্ছ্বাসে যারা নিয়ে গিয়েছিল তারা মরে গেল, আর ছেলেটাকে বাঁচায়া সমুদ্রের ঢেউ দিয়ে তরঙ্গমালা দিয়ে আল্লাহ একেবারে তীরে পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। ছেলেটা রাজ দরবারে ঢুকে গেল। বাদশা বলল, বুঝছি এবার তুমি সাইজ হয়ে গেছো। তখন ছেলেটা বলল, বেকুব বাদশা, যারা নিয়ে গিয়েছিল তারা শেষ, কিন্তু আমি এখনো বেঁচে আছি কার রহমতে? বাদশা বলল, বুঝলাম না, তোমাকে মারা গেল না কেন? তখন ছেলেটা বলল, আমি যেভাবে বলবো সেভাবে যদি আমাকে মারার ব্যবস্থা করো তাহলেই তুমি কেবল আমাকে মারতে পারবা। বাদশা বলল, কিভাবে? ছেলেটা তখন বলল, আমাকে যদি মারতে চাও বিরাট একটা ময়দানে সকল জনগণকে উপস্থিত করবা। 2 নাম্বার হলো আমার জন্য খেজুর কাণ্ড দিয়ে শুল বানাবা, এরপরে আমাকে শুলে উঠায়া তারপরে তীর মারবা। তীর মারার সময় একটা দোয়া বলবা, বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম, অর্থাৎ এই রবের গোলামের নামে তীর মারলাম। এই পদ্ধতি অবলম্বন যদি করো তাহলেই কেবল আমাকে মারতে পারবা। বাদশা এবার এই প্রস্তাব গ্রহণ করলো। বিরাট একটি জায়গা নির্বাচন করা হলো, অসংখ্য জনতা সেখানে উপস্থিত হলো। এবার তাকে শুলে চড়ায়া একটা তীর নিক্ষেপ করা হলো। তীর নিক্ষেপের সময় বলা হলো, বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম, এই গোলামের রবের নামে তীর মারলাম। যখনই এই কথা বলে তীর মারা হলো, ছেলেটার কান পট্টিতে গিয়ে তীরটা লাগলো। ছেলেটা তার হাত কান পট্টিতে লাগিয়ে দিয়ে হাসতে হাসতে জীবন দিয়ে শাহাদাতের নজরানা পেশ করলো। আল্লাহু আকবার। উপস্থিত জনতা এই চিত্র দেখার সঙ্গে সঙ্গে তারা কালেমা পড়ে পড়ে সবাই ঈমান আনলো। বাদশা তখন বলল, হায় রে হায়, একজনকে মারলাম, অন্যদিকে দেখি একজনের জীবনের বিনিময়ে হাজার হাজার মানুষ ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। এখানে গাছ আছে না, একটা গাছ ছোটবেলা যখন রোপণ করা হয় তখন গাছ লাগাইয়া গাছের গোড়ায় কি ঢালা লাগে? জোরে বলেন। ইসলামের গাছ এত বড়, আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান, ইসলামের এই গাছটা এত বড় হয়েছে কেমনে জানেন? ইসলামের দাওয়াত দেওয়ার পরে ইসলামের গাছের শেকড়ে রক্ত দিয়ে শাহাদাতের নজরানা পেশ করে তারপরে ইসলামের গাছটাকে এত বড় করা হয়েছে। মনে রাখবেন, যেখানে ইসলামের জন্য রক্ত ঝরে পড়ে, যেভাবে পানি বৃষ্টি হলে যেমন ফসলের উর্বরতা বাড়ে, ঠিক তেমনি ভাবে যেই জমিনে দ্বীনের জন্য রক্ত পড়ে সেই জমিন ইসলামের আবাদ ভূমিতে পরিণত হয়ে যায়, ঠিক কি না? সুতরাং চতুর্দিকে দ্বীনের জন্য অনেক মানুষ মজলুম হচ্ছেন, রক্ত দিয়েছেন দেখে আপনারা হতাশ হবেন না, এটা আমাদের জন্য আশার বাণী। কারণ যেখানেই দ্বীনের জন্য, কোরআনের জন্য রক্ত পড়বে সেই জমিনে কোরআনের পতাকা একদিন উড়বে। ছেলেটা জীবন দিল, তার জীবনের বিনিময়ে, তার রক্তের বিনিময়ে এতগুলা মানুষ ইমানদার হয়ে গেল। বাদশা তখন খুশি হয়েছে না মাথা খারাপ হয়েছে? কথা বলেন, খুশি হয়েছে না মাথা খারাপ? এই কিচ্ছা কি বানায়া বলতেছি, কোরআনের কিচ্ছাটা শোনেন, মাথা খারাপ। বাদশা এবার বলল, আমার রাজ্যের প্রতিটা এলাকায় এলাকায়, রাস্তায় রাস্তায় খন্দক বানাও। খন্দক মানে হলো গর্ত, পরিখা খনন করো, গর্ত খনন করো। গর্ত চতুর্দিকে খনন করা হলো। এরপরে বাদশা বলল, ওই গর্তগুলোর ভেতরে কাঠ সংগ্রহ করো, জ্বালানি সংগ্রহ করো। তারপরে গর্তগুলোর ভেতরে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এরপরে বাদশার তরফ থেকে ঘোষণা দেওয়া হলো, যারা তোমরা ছেলেটার ওই দৃশ্য থেকে ঈমান এনেছো, যদি তোমরা একত্ববাদী রবের ঈমান না ছাড়ো তাহলে ওই গর্তগুলোর ভেতরে তোমাদেরকে ফেলে দিয়ে জ্বালায়া পোড়ায়া তোমাদেরকে ছাই করে দেওয়া হবে। এই কথাগুলো যখন বলা হলো, ঈমানদার লোকেরা তখন বলল, আমরা যে আল্লাহর উপরে ঈমান এনেছি, ওই আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যদি আগুনের গর্তগুলোতে জীবন দেওয়া লাগে, প্রয়োজনে আমরা জীবন দিব, তাও আমরা জালেম বাদশার কথা শুনে ঈমান হারা হব। এবার প্রতিটা এলাকায় এলাকায় গর্তের মধ্যে, আগুনের মধ্যে মোমেনদেরকে ফেলে দিয়ে, মোমেনা নারী পুরুষদেরকে ফেলে দিয়ে তারা নির্মম ভাবে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিল। একজন মহিলার কথা মুসনাদে আহমদের ভেতরে এসেছে। একজন মহিলা, তার কোলের মধ্যে একটা অবুঝ বাচ্চা ছিল, শিশু বাচ্চা ছিল। মহিলা যখন দেখতেছে সবাইকে পুড়িয়ে মারা হচ্ছে, সন্তানের প্রতি মায়ের অন্তরে দয়া আছে না নাই? তখন মহিলা ভাবতেছে, হায় রে হায়, এখন কি আমি একটু মিথ্যার আশ্রয় নিব নাকি? সন্তানটাকে তো বাঁচানো দরকার। আমি একটু বলে ফেলবো নাকি যে আমি ঈমান আনি নাই? যখন এটা মনে মনে ভাবা শুরু করেছে, বেশ কয়েকটা শিশু কোলে থাকা অবস্থায় কথা বলেছে। যেমন ইউসুফ আলাইহিস সালামের বিপদের সময়ে একটা অবুঝ শিশুকে দিয়ে কথা বলিয়েছেন কে? আবার বনি ইসরাইলের জুরাইদ যখন বিপদে পড়েছিলেন তখনও একটা অবুঝ শিশুর জবান খুলে দিয়েছেন কে?
এই মা যখন এই কথা ভাবছে, সঙ্গে সঙ্গে কুলে থাকা অবুঝ শিশুর জবান আল্লাহ খুলে দিলেন। শিশুটা তখন বলল, মা গো, জালিমদের আগুনের অগ্নিকুণ্ড দেখে ভয় পাইও না, দেখতেছো এটা অগ্নিকুণ্ড, ইমানের জন্য ঝাঁপ দিয়া দেখো, অগ্নিকুণ্ডকে আল্লাহ তোমার জন্য জান্নাতের বাগান বানায়া দিবে। মা তখন অবুঝ শিশুর জবান থেকে এই কথা শুনে ইমানি তেজ আরো বেড়ে গেল। মাও তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। ওই জালেমগুলো এই মা আর অবুঝ শিশুকেও অগ্নিকুণ্ডে ফেলে দিল। এই অগ্নিকুণ্ডে বিভৎসভাবে জ্বলে পুড়ে জীবন দেওয়া সেই ইমানদার নারী পুরুষদের ঘটনা আল্লাহ এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদি ইয হুম আলাইহা কুদুম ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, গর্তওয়ালাদের উপরে লানত। এরা গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে গর্তের কিনারে বসে মুমিন নারী পুরুষদেরকে গর্তের ভেতরে আগুনের মধ্যে ফেলে দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে বিভৎস করে তারা তাদেরকে মেরেছিল। এই চিত্র গর্তের কিনারে বসে বসে তারা দেখেছিল। আল্লাহ বলছেন, যাদেরকে এরকম নির্মম ভাবে আগুনে পুড়াইয়া হত্যা করা হয়েছিল, তাদের দোষ, তাদের অপরাধ ছিল কেবল ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এই সকল ইমানদার নারী পুরুষদেরকে এরকম নির্মম ভাবে পুড়াইয়া মারার কারণ হলো তারা কেবল ঈমান এনেছিল মহাপরাক্রমশালী কার উপরে। আরো জেনে বলেন, কার উপরে? ঈমানের কারণেই তারা এরকম জ্বলে পুড়ে জীবন দিয়েছিল। ঈমান এটা এমন বিষয়, ঈমান আনার পরে ইমানের জন্য এরকম বিনিময় দেওয়া লাগে। আজ অনেকে আছেন কালেমা বুঝেন না, কালেমা অনেকে বুঝেন না, এরকম আবুল তাবুল কথা বলেন। আমার ভাইজানদেরকে বলবো, ভাইজানরা একটু পড়াশোনা করেন। অত কিতাব পড়তে না পারলেও কাসাসুল কুরআন কিতাব আছে, এটা পড়েন। কোরআনের কিচ্ছাগুলো পড়ে দেখেন। সাইয়েদিনা আদম আলাইহিস সালাম এবং সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালাম ছাড়া প্রত্যেক নবীরাই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে রক্ত দিয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছে। সুতরাং আপনি যদি ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে নবীদের তরিকায় দাওয়াতি কাজ করেন তো বাধা আসবে, জেল আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। যদি না আসে তো নবীওয়ালা তরিকার সাথে আপনার দাওয়াতি তরিকার কোনো মিল। এজন্য সাইয়্যিদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহির কথা আমার মনে পড়ে গেল। তিনি একটি তাফসীর লিখেছেন, তাফসীর ফি জিলালিল কোরআন। এটা লেখার কারণে মিশরের তৎকালীন জালেম সরকার তাকে বন্দী করলো। এরপরে তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলো। যখন তার ফাঁসি হবে, ফাঁসির আগে কারাগারের ইমাম সাহেবকে প্রেরণ করা হলো তাকে তওবা করানোর জন্য, কালেমা পড়ানোর জন্য। তিনি যখন আসলেন, সাইয়্যিদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহিকে বললেন, আমি এসেছি আপনাকে তওবা করানোর জন্য, কালেমা পড়ানোর জন্য। তিনি বলেন, আপনি কে? তিনি বললেন, আমি হলাম এই কারাগারের ইমাম, আমার দায়িত্ব হলো নামাজ পড়ানো আর এরকম ফাঁসির আদেশ কারোর প্রতি হলে তারে তওবা করানো, কালেমা পড়ানো। সাইয়্যিদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করেছিলেন, ইমাম সাহেব রাগ কইলেন না, আপনি যে এখানে কালেমা পড়ান, তওবা করান, এজন্য কি আপনাকে বেতন দেওয়া হয় নাকি? হ্যাঁ, আমাকে তো একটা বেতনও দেওয়া হয়। সাইয়্যিদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, বুঝলাম না ইমাম সাহেব, আপনি কালেমা পড়াইয়া বেতন পান, এটা দিয়ে আপনার রুটি রুজি হয়, আর আমি এই কালেমার ব্যাখ্যা লিখলাম, আমারে ফাঁসি দেওয়া হয়। তার মানে আপনার কালেমা আমার কালিমা এক হলেও দুই কালেমার দাবি এক নয়। এই জন্য আপনি কালেমা পড়াইয়া বেতন পান আর আমি কালেমার ব্যাখ্যা লিখে আমাকে ফাঁসি দেওয়া হয়। এটা অনেকে বুঝে না, উল্টা পাল্টা কথা বলে। এজন্য বলেছি, ওয়াজের মঞ্চ ছাইরা আগে কিছু পড়াশোনা করেন, এরপরে ওয়াজের মঞ্চে ওইটা কথা বলেন। একজন তো খুব ভাবসাব নিয়ে বললেন, আমি 365 দিনে মাহফিল করি। তো 365 দিনে যদি আপনি মাহফিল করেন তো পড়ার টেবিলে বসেন কখন? আর আমাদের দেশের বেশিরভাগ বক্তারা পড়াশোনা করে কম, বলে একটু কথা বেশি। না, প্রত্যেকটি মাহফিলে উঠার আগে কয়েক ঘন্টা পড়াশোনা করে তারপরে কথা বলেন। পড়াশোনা করেন না, খালি 365 দিন মাহফিলি করেন। এই জন্য মাঝে মাঝে সফর করতে করতে মাথাও ঠিক মতো কাজ করে না। তাওবাতান নাসুহা, খাঁটি তাওবার কথা বলতে যাইয়া নাসুহাকে আপনি মানুষ বানায়।
কি বলেন, এরকম আছে না নাই? একটু পড়াশোনা করা দরকার, একটু পড়াশোনা করে তারপরে কথা বলা দরকার। পৃথিবীর নবীরা দিনের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আমার নবী 40 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটি কাফেরের কাছে তিনি আল আমিন ছিলেন। যখনই তিনি কালেমার দাওয়াত দিয়েছেন, যখনই তিনি বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যারাই বলেছিল আল আমিন তারা কয় মাথা পাগল, যারাই বলেছিল আল আমিন কয় এটা গণক, যারাই বলেছিল আল আমিন কয় মাথার তার সব শেষ। তাহলে বোঝা গেল আপনি যতক্ষণ পর্যন্ত কালেমার কথা বলে বলে আপনি কালেমার হুকুমতের কথা বলবেন না, আপনিও ভালো। আর নবীজির মতো যখন আপনি সেই তাওহীদ প্রতিষ্ঠার কাজ আরম্ভ করে দিবেন, তখন আপনিও পাগল হয়ে যাবেন, মৌলবাদী হয়ে যাবেন, জঙ্গিবাদী হয়ে যাবেন।